আজ সকালে দুর্গাপুরের প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করে তুলোধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, পুলিশের একটাই কাজ, তোলাবাজির টাকা পৌঁছে দেওয়া তৃণমূল নেতাদের ঘরে ঘরে। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে, এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কি করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপর সুস্থভাবে বাঁচতেও দেবে না। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে? গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে খুঁজে মারছে, বম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।